এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী এমন একটা সুন্দর সমাজ তৈরি করে দিয়েছিলেন যে সময়ে মানুষকে হত্যা করা বড় আনন্দ মনে করত। বড় বড় স্টেডিয়াম তৈরি করে, গ্যালারি তৈরি করে, গরিবের ছেলেদের ঘরে বাঘের সঙ্গে ষাঁড়ের সঙ্গে কুস্তি লড়াই করাতো। আর এই বাঘে থাবাতে ষাঁড়ের গুঁতোতে ওই গরিবের ঘরে ছেলেরা মারা যেত। আর গ্যালারিতে বসে মানুষ আনন্দ উপভোগ করতে লাগতো। এইরকম একটা অসভ্য চিন্তা ভাবনা সমাজের মানুষগুলোকে আল্লাহ নবী পরিবর্তন করে দিয়েছিল। কেমন পরিবর্তন করেছিল? যখন কারো ঘর ছিল না, কারো যদি দুটো ঘর ছিল, যে মানুষটা ঘর ছিল না, যার দুটো ঘর ছিল, সে একটা ঘর, যার ঘর নেই তাকে দিয়ে দিয়েছিল। কারো দুটো জমি ছিল, যার জমি ছিল না, একটা জমি খুশিতে নজরানা দিয়ে দিয়েছিল। কারো দুটো দোকান ছিল আর একটা গরিবের কোনো ছিল না, তাকে একটা দোকান খুশিতে দিয়ে দিয়েছিল। যুবকেরা, তরুণেরা, এরই নাম হলো ইসলাম। ইসলাম মাতৃত্ব শিখিয়েছে, ইসলাম মানব বন্ধন শিখিয়েছে, ইসলাম গরিবদেরকে আশ্রয় দেওয়া শিখিয়েছে, ইসলাম খোদার্থকে খোদা নিবারণ করা শিখিয়েছে, ইসলাম অসহায় মানুষকে আশ্রয় দেওয়া শিখিয়েছে। এ আমার যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এমন সময় একটা লড়াইয়ের ময়দানেতে হক আর না হকের লড়াই ছিল। এই লড়াইয়ের ময়দানেতে জালিমরা যারা সন্ত্রাসী করত, মানুষের উপর জুলুম অত্যাচার করত, যারা নারীদের পাত্রী বানিয়ে নিয়েছিল, জোর করে আল্লাহ নবী ও নবীর অনুসারীদের ঘরে অত্যাচার করতে এসেছিল। এই প্রতিরোধ করাটা ইসলামে হলো ফরজ, করতে হবে। এই ফরজ কাজ করতে সাহাবা নবীরা নেমেছিলেন, নবী আমার নেমেছিলেন। ওই সময় দেখা যায় যেদিকে কুয়া ছিল, মরুভূমি এলাকা, পানির বড় সমস্যা, ওই কুয়ার দিকটায় আল্লাহ আমার নবী ও সাহাবাদেরকে হাজির করিয়েছিলেন। নবী যেদিকে ছিল ওই দিকে পানি ছিল, জালিমদের দিকে পানি ছিল না। পানির পিপাসায় জালিমদের বুকখানা ফেটে যাচ্ছে, লড়াই কি করবে, পানি পানি করে পাগল হয়ে যাচ্ছে। ওই সময় জালিমদের সর্দারেরা, আবু জেহেল, উতবা, সাইবা এমন সর্দার তখন যারা ছিল, তারা এমন করে তাদের দলের লোকেদের ঘরে বলেছিল, যাও পাত্র নিয়ে গিয়ে মুহাম্মাদের কাছে যা, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। তারা তখন বলেছিল যে মুহাম্মাদকে জোর করে আমরা মারতে এসেছি, যে মুহাম্মাদের অনুসারীদের উপরে আমরা জুলুম করতে এসেছি, সে কখনো আমাদের উপরে জুলুম করে না, আমরাই তার পিছনে লেগেছি, আবার তার কাছে পানি চাইতে যাচ্ছি, তিনি কি কখনো পানি দেবে? ওই সময় জালিমদের লিডাররা বলেছিল, তোমরা জানো না, ছোটবেলা থেকে আমাদের এলাকায় মক্কায় মুহাম্মদ বড় হয়েছে, আমরা দেখেছি মুহাম্মদ কখনো কারো কষ্ট দেখে থাকতে পারে না। আমাদের বিশ্বাস মুহাম্মদ তার দুশমনকেও কষ্ট দিতে চায় না। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নিজেদের মাকে কষ্ট দিই, বাপকে কষ্ট দিই, ভাইকে কষ্ট দিই, দ্বীনের পক্ষে উলামা যারা আছে তাদেরকেও কষ্ট দিই। আমরা আমাদের নিজের খুন, এক মায়ের পেটে ছিলাম, দুনিয়া সামান্য স্বার্থে ভাইকেও মারি। তথাপিও আমাদেরকে আল্লাহ খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য চেষ্টা তো চালিয়ে যেতে হবে। তাই আপনাদের ঘরের সন্তানের মতো বলে যায়, ভাই হয়ে ছেলে হয়ে বলে যায়, ঈমানটুকু বাঁচান, কেননা আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। আল্লাহ নবী
দুনিয়া জমিনে এসেছিলেন, আর কয়েকদিন বাকি আছে যে মাসটা আসছে রবিউল আউয়াল মাস। ওই মাসে 12 তারিখে সোমবার সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন পৃথিবীর বুকে মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব শিক্ষা দেবার জন্য। পৃথিবীর জমিনে মানুষগুলোকে ইবলিসের রাস্তা থেকে বাঁচিয়ে এক আল্লাহ পাকের রাস্তায় আসার জন্য। এই সময় আল্লাহ নবী যখন এসেছিলেন পৃথিবীর জমিনে কত অন্যায় জুলুম হতো সবই আপনারা জানেন। আল্লাহ নবী কত কষ্ট করে পৃথিবীর জমিনে নারীদের অধিকার মর্যাদা দিয়েছে। পৃথিবীর জমিনে বাপগুলোকে ছেলেদের কাছে সম্মানের পাত্র বানিয়েছে। পৃথিবীর জমিনে মা গুলোকে ছেলে মেয়েদের কাছে সম্মানের পাত্র বানিয়ে পাত্রী বানিয়েছে। ইতিহাস রেখে দাও, এই জমিনের উপরে ছেলেরা নিজেদের মা গুলোকে নিজেরাই হত্যা করত, ইজ্জত পর্যন্ত লুটত। আল্লাহ নবী এসে পৃথিবীর জমিনে এই দুনিয়ার মানুষগুলোকে শিখিয়েছিল না, মা কখনো তোমাদের কাছে খারাপ জিনিস নয়, মা কখনো তোমাদের কাছে জুলুমের শিকার হবার জন্য নয়। আমি মুহাম্মদ জানিয়ে দিই, যিনি তোমাদেরকে বানিয়েছে মাকে এত মর্যাদা দিয়েছে, ওই মায়ের দিকে কেউ যদি ভালোবাসা নজরে একবার তাকায় আল্লাহ তাকে মকবুল হজের সওয়াব দেবে। অর্থাৎ তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দেয়। আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইরা নওজওয়ানেরা পরিবর্তন হয়ে যান, কেননা এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে মালদারকে, যাকাত মালদারকে তেমন দিতে হবে। ইসলামে যাকাত এমন একটা সিস্টেম, প্রতিটা এলাকায় আল্লাহ ধনী গরিব মিলিয়ে রেখেছে। গরিবরা ধনীদের সঙ্গে মহাব্বত ভালোবাসা সম্মান রাখবে, আর গরিবরা গরিবদের ঘরে তাদের মেহনতে টাকাতে আল্লাহ বা গরিবদের জন্য শতকরা 2.5 টাকা রেখেছে। ওই 2.5 টাকা করে গরিবদেরকে দিয়ে দেবে। দিবার সময়ে হাতটা ধরে গরিবকে বলবে, ভাই দিবার তো চেষ্টা করেছি, হিসাবটাও ঠিকভাবে করেছি, না জানি মানুষ হিসাবে দিয়ে কিছু কম বেশি হয়ে যায়, আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। কেননা যাকাত আমি তোমাকে দান করলাম না, যাকাতটা হলো তোমারই সম্পদ, তোমার অধিকার। যাকাত দায়ী হবে কেউ বলবেন? জান্নাত নয়, কিয়ামতের দিনে আল্লাহ বা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেবে। জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে আল্লাহ বাজি আশা করবে, এ মা বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে কত মানুষ রোজা না রেখে খেয়ে বেরিয়েছে, তোমরা কিন্তু আমার খুশির জন্য না খেয়ে উপবাস করেছো। কত মানুষ দুনিয়া জমিনে নামাজ না পড়ে কাটিয়েছে, তোমরা আমার খুশির জন্য নামাজ পড়েছো। কত মানুষ তোমাদেরকে বুঝিয়েছে, আরে বয়স তো হোক, এখন গান শোনার সময়, এখন যাত্রায় যাওয়ার সময়, এখন অর্ধ উলঙ্গ নারীদের নাচ দেখার সময়, এখন একটু জুলুম ফুর্তি আনন্দ করার সময়, এখন লুটে পুটে খাওয়ার সময়, সময় যখন আসবে হজ করে নিয়ে তওবা করে নেব। এ বাপ আমার, এটা অন্য কোন ধর্মে হয় কি আমার জানা নাই, তবে ইসলাম যেটা বলছে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, ওটা হলো হকুন নাসের গুনাহ। কারো সম্পদ যদি মেরে খাও, কাউকে যদি দুঃখ দাও, কাউকে কষ্ট করো, কারো উপরে জুলুম যদি করো, কারো হক যদি নষ্ট করো, এটা কখনো মাফ হবে না যদি সেই বান্দা বান্দি যদি মাফ না করে দেয়। এই বলে দিয়ে যায় হালকা বয়সে অন্য যদি ভুল হয়ে যায় তওবা করে না, করা তো উচিত নয়। তবে জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিও না, কারো হককে মেরে নিও না,
কারোর উপরে বেইনসাফি করো না, তাহলে এই গুনাহ কিন্তু মাফ হবে না যদি সে না মাফ করে দেয়। এ যুবকেরা, ওই সময় জান্নাতি দিগকে আল্লাহ জিজ্ঞাসা করবে, দুনিয়ায় কত মানুষ কত আনন্দে ফুর্তি মজার মধ্যে ছিল, তোমাদেরকে আমি গরিব বানিয়েছিলাম, তথাপিও তোমরা অভাবী সংসারে আমার দেয়া নিয়ামত যা পেয়েছো ওটাই খেয়ে শুকরিয়া আদায় করেছিলে। তুমি যখন পানিটা পান করতে তখন বলতে, এ আমার মালিক আল্লাহ, এই পানি তো অনেকে পায়নি, আপনি তো আমাকে মিলিয়েছেন। হ্যাঁ বন্ধু, শুনে রেখে দেন, অনেক মানুষ পানি পায়নি, তার একটা প্রমাণ বলে দিয়ে যায়, প্যালেস্তাইনের বাচ্চা, ওই বাচ্চারা পানি পাচ্ছে না, তারা মায়ের রক্ত খাচ্ছে। প্যালেস্তাইনের জমিনে এমনও দিন যাচ্ছে 6-5 ওয়াক্ত নামাজ নয়, 6 ওয়াক্ত নামাজ হতে লেগেছে, অর্থাৎ সেখানে জানাজা দৈনিক 1 ওয়াক্ত হতে লেগেছে, তথাপিও তারা আল্লাহর ঘর মসজিদের জন্য জান দিতে পিছপা হচ্ছে না। আর আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদেরকে আল্লাহ সম্মান মর্যাদা দিয়ে রেখেছে, আমরা কিন্তু একবারও ভাবছি না আল্লাহ দ্বীনের ঝান্ডাটাকে জালিমরা নামাতে চাইছে। আল্লাহ রেখে যাবে, নবীর রেখে যাওয়া দ্বীন ইসলামটাকে জালিমরা মিটাতে লেগেছে। আর যে জালিমরা মিটাচ্ছে তাদেরকেই কিন্তু শক্তিশালী আমরাই তৈরি করছি। কি গো, করছেন তো নাকি? আমরাই শক্তিশালী করছি তো নাকি? যারা বোরখাকে ব্যান্ড করছে তাদেরকে শক্তিশালী কারা করেছে? আমরাই করছি। যারা মসজিদের সম্পদগুলোকে বেদখল করছে, নষ্ট করে দিচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে, বা সন্ত্রাসের আখড়া বলছে, তাদেরকে শক্তিশালী আমরাই তো করছি নাকি? তাহলে আমরাও ইসলামের দুশ্মন হয়ে যাচ্ছি। কি কথাই বেজার হলে যদি না বোঝেন তাহলে ভুল করবেন, তাহলে বোঝাতে হবে তো নাকি? এরপরেও যদি কেউ মনে করেন যে তোমার এ কথা চলবে না, তাহলে তুমি তোমার মতো করে চেষ্টা করো আমায় রোকার। কিন্তু আমি বলবো, কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো। কিন্তু এই কথা বলাতে 10টা হলেও মানুষ পরিবর্তন হতে পারে না? পারে না? হতে পারে। তাহলে এই 10টা মানুষের জন্য আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার কথাই 10টা মানুষ আমার হকের দিকে এসেছিল। জান্নাতি দিওয়াকে আল্লাহ একটা কথা বলবে, দুনিয়ায় লোভ লালসা অন্যায় জুলুম না করে তুমি আমার খুশির জন্য মাকে ভালোবেসেছিলে, বাপকে ভালোবেসেছিলে, গরিবদেরকে সহযোগিতা করেছিলে, গরিবদেরকে যাকাত দিয়েছিলে, গরিব তোমরা সবল করেছিলে, বড়দেরকে সম্মান, ছোটদের স্নেহ করেছিলে, মানুষের উপরে জুলুম করো না, ফিতনা করো না, মিলেমিশে ছিলে, নাই সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলে। আমি আল্লাহ আমার দ্বীনের জন্য লড়াইও করেছিলে, আমার দ্বীনের বিরোধী যারা করেছিল তাদের প্রতিবাদ করতে গিয়ে আমার বান্দারে তোমরা অনেকে শহীদ হয়ে গেছো। আমি তোমাদেরকে এই জান্নাত উপহার দিয়েছি, এই জান্নাত পেয়ে তোমরা কি খুশি হয়েছো? ওই সময় সবাই বলবি, আল্লাহ এত সুন্দর জান্নাত আমরা কখনো ভাবিনি আর দেখিনি। আল্লাহ দুনিয়া জমিনে যতটুকু পেয়েছিলাম ওটাও যদি না পেতাম কোনো আফসোস ছিল না। আজকে তুমি আমাদেরকে যে নিয়ামত জায়গা দিয়েছো, যেখানে আমাদেরকে থাকতে দিয়েছো, কেন মালিক আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি দুনিয়ায় আমাদের অস্তিত্ব দিলে। মালিক দুনিয়াতে তুমি তো আমাদেরকে বানিয়েছিলে, মালিক তুমি তো আমাদেরকে চোখ হাত কান দিয়েছিলে, মালিক সবই তো তুমি দিয়েছিলে, আমাদের তো কিছুই ছিল না। মালিক আবার দয়া করে তুমি আমাদেরকে এই জান্নাত দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ওই সময় আল্লাহ বলবে, বান্দা বান্দিরে তোমরা কি চাও যে দুনিয়ার জন্য মানুষ মানুষকে খুন করত, যে দুনিয়ার জন্য ভাই ভাইকে খুন করত, যে দুনিয়ার জন্য স্বামী স্ত্রীকে মারত, স্ত্রী স্বামীকে ধোঁকা দিয়ে পালিয়ে যেত, যে দুনিয়ার জন্য কত অত্যাচার জুলুম করত, ওই দুনিয়ায় কি তোমরা আবার ফিরে যেতে চাও? ওই সময় সবাই বলবে, না আল্লাহ ওই দুনিয়াতে আমরা আর ফিরে যেতে চাই না, কেননা তোমার দুনিয়া ওটা শান্তির জায়গা নয়, শান্তির জায়গা তো এখন পেয়ে গেছি, এটা ছেড়ে যেতে চাই না।
কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, ও আমার আল্লাহ পাক আমরা আপনার দুনিয়ায় ফিরে যেতে চাই। ওই সময় আল্লাহ বলবে বান্দারে কোন এমন জিনিসটা আমার জান্নাতে নাই দুনিয়াতে রয়েছে, কোন ভালো জিনিসটা বল, কিসের প্রেমে তুই এমন পড়লি সেটা দুনিয়াতে আছে আমার জান্নাতে নাই। ওই সময় তারা বলতে লাগবে আল্লাহ একটা বড় প্রেমের জিনিস দুনিয়ায় পেয়েছি, ওটা কিন্তু তোমার জান্নাতে নাই। কি জিনিস রে বান্দা বল? আল্লাহ সবই জানে, সেদিন যেটা হবে আল্লাহ জানিয়েছো তাই বলছি। শুনে রেখে দাও, ওই দিনে যুবকরা বলতে লাগবে আল্লাহ দুনিয়ায় তোমার পক্ষে থাকার জন্য, ন্যায়ের পক্ষে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, রাসূলের পক্ষে থাকার জন্য, ইনসাফের পক্ষে থাকার জন্য, ইনসানিয়াতের পক্ষে থাকার জন্য একদল মানুষ আমাদের বিরুদ্ধে হয়েছিল। তাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তারা ক্ষমতার জোর দিয়ে আমাদেরকে তোমার দিন থেকে সরাতে গিয়েছিল, কিন্তু আমরা তোমার দিনকে ছাড়িনি। তখন তারা আমাদেরকে হত্যা করতে এসেছিল, তোমার দিনের ঝান্ডা তুলে ধরেছিল, তারা আমাদেরকে এই লড়াইয়ে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। তোমার প্রেমে, তোমার দিনের জন্য, তোমার জন্য জানটা যখন দিয়ে দিচ্ছিলাম চলে যাচ্ছিল, ওই মুহূর্তটা এত মজা লেগেছিল, ওই মজাটা আল্লাহ তোমার জান্নাতে না। যখন তারা আমাদেরকে মারছিল আমাদের মনে হচ্ছিল মালিক তোমাকে প্রেম করেছি বলে মার খাচ্ছি। যখন তারা আমাদের গলায় ছুরি চালাচ্ছিল, ওই ছুরি চালাবার সময় রক্তটা বেরোচ্ছিল, মালিক তোমার জাত পাগের কসম করে বলি তোমাকে এত প্রেম করেছি, ছুরি চলছে মনে হয়নি, কষ্ট হয়নি, শুধু মনে হয়েছিল একটা, আরে আমার মালিকের প্রেমে জীবন দিয়ে ধন্য হচ্ছি। ভাই আমার, এরকম প্রেমিক আমরা হতে পেরেছি কি জানি না, কিন্তু হবার জন্য চেষ্টা কার কার আছে একটু হাত তুলে দেখান। মারহাবা। যদি এটা সত্য হাত হয় তাহলে প্রতিটা কদম ফেলার আগে দুটো জিনিস দেখে লিও, আমার রসুল করেছে কিনা আর আল্লাহ অখুশি হবে কিনা। কথা বুঝে আসছে? নবী যেটা করেছে সেটা করব, নবী যেটা করেনি সেটা, জোরে বলুন পারবেন? একটু কষ্ট করতে পারবেন তো নাকি? হোসাইন হুজুরের পক্ষে থাকতে তাহলে এজিদ জুলুম করবে, সহ্য করতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। ভাবুন এ দুনিয়া যুগ যুগ ধরে চলে আসছে, কি কষ্ট আমাদের উপরে হচ্ছে, আমাদের উপরে কি জুলুম হয়েছে। আরে হযরত মুসা কালিমুল্লাহ হুজুরকে তার উম্মতরা বলছে হুজুর আর কতদিন মার খাবো, শুনছেন তো নাকি? আর কতদিন মার খাবো, হুজুর কিছু ব্যবস্থা করেন। নবী 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 নবী, শুনছেন তো? পৃথিবীতে যত বড়ই সাহাবা হোক আর ওলি হোক, গৌস কুতুব হোক, নবীর মর্যাদার কাছে কিছু নাই। শুনছেন না? শোনেন, নবীর ব্যাপার আলাদা। আবার নবীদের মধ্যে থেকে একটা রসূল, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, কথা বুঝে আসছে? তার উপরে কিতাব নাজিল হয়েছে, মাকামই আলাদা। হুজুর আর কতদিন সহ্য করব? কবে বলছে? হ্যাঁ 40 বছর পর। কত বছর? 40 বছর মুসা আলাইহিস সালামের পিছনে ঘুরছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। শুনছেন না? শুনছেন তো? কেন কিছু ছেলে বড্ড হাঁপিয়ে যাচ্ছে, আমি দেখছি আমার কিছু ভাই বড্ড হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে গিয়ে ভুল রাস্তায় না গেলেও ঘাবড়ে যাচ্ছে। তাই ইমানটা মজবুত করার জন্য বলছি, বলবো না? বলবো না? কি গো ছায়ায় যারা বসেছেন, বলবো না? বলবো না? আলহামদুলিল্লাহ। কত বছর? 40 বছর পর বলছে হুজুর আর কতদিন ঘরছাড়া হয়ে থাকতে হবে। কি জন্য ঘরছাড়া হয়েছে? ফেরাউনের অপকর্মের বিরুদ্ধে বলেছে তাই।
অর্থাৎ আল্লাহর পক্ষে বলেছে। তাই ফেরাউন জুলুম করত প্রজাদের, মুসা নবী বলেছে মানুষের উপরে জুলুম করা যাবে না। তুমি রাজা, নেতা, লিডার তো কি হয়েছে, তুমি মানুষের সেবক, মানুষের উপরে তুমি জুলুম করছো না, বন্ধ করো। আর এই বলাতে মুসা নবীর সাথে যারা ছিল সব বেটাকে ধরেছে। শুনছেন না শোনেন না? আজকে আমরা ছোটখাটো মানুষ, মুসা নবীর ভালোবাসার মানুষ, তিনাকে আমরাও ভালোবাসি। আমরাও অন্যায় দেখলে যখন বলি মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, আমাদের সাথে যারা থাকে তাদের ওপরও একটু ধরাধরি হয় না, হয় না? ঘাবড়ে যাচ্ছেন তো নাকি? ও আল্লাহ, আর আব্বাস সিদ্দিকী যত শুনতে যাবো না, যদি দেখে ফেলে আমাদের দাদা মারবে ঘরে এলে। কি গো, বলে না বলে না? এরকম ভয় খাই না, খাই না না, ভয় খাওয়ার লোক নেই আল্লাহ। হ্যাঁ, ভয় খাই কেউ? ভয় খাওয়ার লোক নেই, বাপ রে বাপ। ও আমি দেখি আর শুধু ভাবি যে খোদা, আমি কিন্তু খোদার কাছে একটা দোয়া বারবার বলি যে আল্লাহ, জানি দুনিয়া ধ্বংস হবে, আমার পিওরটাকে একটুখানি আপনি ঠিক করে দেন না, আমার ভাইগুলো যাতে একটু আমরা সব জান্নাতি হতে পারি। তারপরে তুমি রাতারাতি সব খারাপ করে দিও, দুনিয়া ধ্বংস হয় হোক কি যায়। কেন দুনিয়া ধ্বংস হবে না? হবে না। আর খারাপ না হলে ধ্বংস হবে না, তাহলে লোক খারাপ হবে না? হবে না। আল্লাহ কমসে কম আমার ভাইগুলোকে একটু ভালো করে দাও। এই দোয়া চাও অন্যায় করিনি তো? তোমরা ভালো হয়ে জান্নাতে যাবে, এটা ভালো কথা না খারাপ কথা? শুধু এখানে দোয়া চেয়েছি তা নয়, নিজের নাম করছি না, আল্লাহর কাবায় গিয়ে দোয়া করেছি, কাবা ধরে রসুলের রওজায় গিয়ে দোয়া করেছি। আর এটাও বলেছি, খোদা যারা আমার ভালোবাসার মানুষদেরকে কাঁদিয়েছে, আল্লাহ তোমার কাছে তাদের বিচার তোমার হাতে দিলাম। বিচার হচ্ছে না, হয়নি? দুদিন পরে খাবার না পেলো, দুনিয়ার লোক ইট চারে চাটকে যাক, মাটি খাই থেকে যাক, তুমি কিন্তু আনন্দে থাকবে, কারণ তোমার আগে থেকে পাকস্থলীকে ঠিক করা আছে, দিনে খাবি না দিলে ঠিক করতে কি রেডি হয়ে আছে। পেলেই বলবে আলহামদুলিল্লাহ, না পেলে বলবে রোজা, আর ওটাও বলবে আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা সিস্টেম নবী আমাদেরকে দিয়ে গেছে। তো ভাই আমার, কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম, কি কথা বলছিলাম গো? মুসা আলাইহিস সালাম। একটু বলি, হ্যাঁ, ছোটবেলা থেকে ফেরাউনকে চড় মেরেছে, জানেন তো নাকি? তাহলে অন্যায় করলে জালিমকে ধোলাই করা মুসা নবীর সুন্নাত। শুনছেন না শোনেন না? একটা লোকের পাওনা দরকার, তাকে না দিয়ে অন্যজনের সাপোর্ট করছে। আজও হয় না, হয় না? এর বাড়িতে কজন, ওর বাড়িতে কজন, দেখছি এর বাড়িতে দুজন, ওর বাড়িতে 10 জন, ওইটা দরকার। এর পাওনা হলো একে দেবে না, ওকে সাপোর্ট করে। এই হয় না, হয় না? কেন 10টা লাঠি, বুঝতে পারছেন বাকিটা কি পাবে? আরে বুঝে এলেন সব, আল্লাহ করে বোঝো তো ছেলেরা। একে দিল না, ইনসাফ পাওনাদারে, এ গরিব, এর দরকার, একে দেবে না। কথা বুঝে আসছে? এইরকম একটা বিচার ফেরাউন, যে যার অন্যায় তার পক্ষপাতিত্ব নিয়ে, যার অন্যায় নয় তাকে অন্যায়কারী বলে সাব্যস্ত করছেন। মুসা নবী ফেরাউনের কোলে বসে আছে, ঘুরে মেরেছে এক টেনে চড় ছোট্টবেলায়। ফেরাউন বলছে উই সর্বনাশ, এ আল্লাহর পক্ষ থেকেই এসেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানরাও চেনে, কি হকের পক্ষে থাকলে শয়তানরাও চেনে। কেন? ও জানে আমি শয়তান, আমি অন্যায় করছি জানে, তাই বুঝতে পেরেছে যে এ হকের পক্ষে। কথা বুঝে আসছে? যাক, অনেক বড় কথা। আল্লাহ যাকে বাঁচাই, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। যাক, মুসা নবী বড় হয়ে গেলেন, আল্লাহ বাঁচিয়ে দিলেন, বড় হয়ে গেলেন। ফেরাউন মারতে চেয়েছিল, পারেনি। ওদিকে যাচ্ছি না, সবই আপনারা জানেন। তো মুসা নবী এই হক কথা মানুষকে বুঝাচ্ছে, বাবা কেন তোমরা জুলুম করো, কেন অন্যায় করো, কেন গরিবদের লোটো, কেন প্রজাদেরকে জ্বালাও। মুসা নবীর এই সত্যের কথা শুনে সেদিন দলে 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 মানুষ মুসা নবীর পাশে দাঁড়িয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহর পক্ষে দাঁড়িয়েছে, মুসা নবীর পাশে দাঁড়িয়েছে। এই যে দাঁড়াচ্ছে, ফেরাউন এবার সৈন্য সামন্ত দিয়ে, পুলিশ দিয়ে, যেটা আপনারা বুঝবেন। কথা বুঝে আসছে? মুসা নবী ও মুসা নবীর অনুসারীদের উপরে অত্যাচার জুলুম করেছে। মুসার সাথে থাকা যাবে না, মুসার পক্ষে যাওয়া যাবে না, এভাবে জুলুম করছে। তারা এই জুলুম সয়েছে কত বছর? 40 বছর। সবার পরে বলছে মুসা নবীকে, হুজুর
একটু বলেন না আল্লাহকে আর কতদিন সইব? আল্লাহর পক্ষ থেকে যেন মার আসে, এ শয়তান যেন শেষ হয়ে যায়। কত বছর পর? 40 বছর পর। এবং 6 লক্ষ আত্মীয় হারা হয়েছে। কজন? 6 লক্ষ। আর এখন তো 6টা যেতে না যদি পেরেছান। হ্যাঁ, কি বলছো? এজিদের দিকে থাকবে না হোসাইনের দিকে? 40 বছর তোমাকেও জ্বালা সহ্য করতে হতে পারে। সহ্য করতে পারবে তো? হ্যাঁ, ভেবে চিন্তে দেখো। আমি কাউকে জোর করছি? হ্যাঁ, তবে হকের রাস্তা কঠিন, কিন্তু কিছুদিনের জন্য। একটা জায়গা আছে, তারপর থেকে আমার আল্লাহ রহমত দিয়ে তোমাকে হাঁটাবে না, রহমতের কোলে তুলে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গা পর্যন্ত পৌঁছানো একটু কষ্ট। কিন্তু প্রেম থাকলে কষ্ট হয় না, প্রেম থাকলে ভয় হয় না। কার প্রেম? আল্লাহর প্রেম, নবীর প্রেম। কার প্রেম? জোরে বলুন, কার প্রেম? নবীর প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম। ভয় লাগে না। আমরা নিশ্চয়ই জানি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অনেক ভাবে হত্যা করতে চেয়েছে, কোন দিক দিয়ে পারেনি। লাস্টে কি করেছে? বিশাল একটা এলাকায় আগুন তৈরি করেছে। জানেন না? জানেন না? যুবকরা শুনছো তো নাকি? আচ্ছা বলো তো, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ বেশি ভালোবাসে না ইব্রাহিম নবীকে? সেই নবীকে যদি আল্লাহ এত বড় পরীক্ষা নেয়, তাহলে আমায় কি নেবে বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ পাক বড়ই দয়ালু, আমাদেরকে নেয়নি। এই নিচ্ছে নেয়নি, অত কঠিন নেয়নি। কেন? আল্লাহ জানে আমার বান্দা বড় দুর্বল, পেরে উঠতে পারবে না। তাই যতটুকু লোড নিতে পারবো ততটুকু লিখছে। খোদার প্রেমে একটু পরীক্ষা দিতে হবে তো নাকি? হ্যাঁ, খোদার প্রেমে দিতে হবে। দুনিয়ায় কারো প্রেমে যদি কারো মাথায় বাঁশ মারতে পারেন, তা খোদার প্রেমে একটু সংগ্রাম করতে হবে। দুনিয়ায় যদি কারো প্রেমে কাকে ছাড়তে পারেন, নিজের ভাইকে ছেড়ে দিয়েছেন কারো প্রেমে, নিজের পরিবারকে ছেড়ে দিয়েছেন কারো প্রেমে, বাপ মাকে ছেড়ে দিচ্ছেন কারো প্রেমে, ছেলেকে ছেড়ে দিচ্ছেন কারো প্রেমে, তা আল্লাহর প্রেমে একটু ত্যাগ স্বীকার করতে হবে না? হবে না? একটু বলুন, আওয়াজ দিন, আওয়াজ দিন। রাজি আছেন না? নাই? আচ্ছা, যা কিছু ওয়াজ করছি করে কি মনে হচ্ছে আমি কি শয়তানের পক্ষে দাওয়াত দিতে এসেছি না আল্লাহর পক্ষে? আল্লাহর পক্ষে দাওয়াত যারা দেবে তাদের ধুলাই আছে না নাই? হ্যাঁ, আমাদেরও টাইট হবে দুনিয়ায়। কিচ্ছু কাজ জেনে বুঝে নেবিছি, জেনে বুঝে নেবিছি। কেন? আমরা ইতিহাস পড়েছি, আল্লাহর পক্ষে যারাই দাওয়াত দিয়েছে তাকে উপরে কি জুলুম হয়েছে আমরা জানি। ইমাম মালিকের জীবনী পড়েছি। ইমামে মালিককে তৎকালীন সময় জালিম নেতা যারা ছিল জোর করে নিয়ে যে বন্দী করেছিল জেলে, বন্দী করে জেলের মধ্যে টর্চার করেছিল, জুলুম করেছিল। এত জুলুম করেছিল, এত টর্চার করেছিল, ভাষাই বলা যাবে না। শত শেষে যখন নিচের এই পরনার কাপড়টা খুলতে লেগেছিল, তখন ইমাম মালিক জবান খুলেছিল। তার আগে পর্যন্ত জবান খোলেনি। তার আগে একটাই কথা বলেছিল, মালিক তোমার দাসকে যে হালে রেখেছো, দাস কিন্তু খুশিতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই নিচের ইজ্জতের ইমামে আজম আবু হানিফা হুজুর জোর করে জালিম নেতা বলেছিল, তুমি আমার পক্ষপাতিত্বে আসো, আমার পক্ষে আসো, রাজকোষ থেকে তোমাকে অর্থ দেবো, অনেক সম্মানের সিংহাসনে বসাবো, তুমি যখন যাবে পাহারাদার তোমার সাথে থাকবে। কিন্তু ইমামে আজম নোমান বিন সাবেত বলেছে, আমার কিচ্ছু লাগবে না, মুস্তাফার গোলামিটাই হলো আমার কাছে দুনিয়া আখিরাতের বাদশাহী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলো, জালিম নেতা যখন কিছুতেই মানাতে পারলো না, ইমামে আজমকে জোর করে তুলে জেলে ভরেছে, বন্দী করেছে, জেলের মধ্যে বিষ খাইয়ে ইমামে আজমকে শহীদ করেছে। হাত দেখেছি আমরা ইতিহাস, কিন্তু বুকে হাত দিয়ে বলো, যে জালিম ইমামে হোসাইনকে বিষ খাইয়ে মেরেছে, সে জালিমকে কোনো কুকুরও চেনে না, কিন্তু ইমামে আজমকে তাম পৃথিবীর মানুষ চেনে। শুধু নয়, ইমামে আজমের জন্য আজকের দিনেও 150 কোটি মানুষ জান দিতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু সবার হবে, জুলুমকারীরও হবে, আর জুলুম যে সই তারও হবে। কিন্তু মৃত্যুর পরে কোন দিকে যাবে ঠিক করো। তো ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালামকে তার কম আর হবে না ভাই, অনেক বেজে যাচ্ছে।
তার কম এইভাবে বলছে, হুজুর 40টা বছর, হুজুর 6 লক্ষের উপরে মানুষ, আত্মীয় হারা হয়ে গেলাম, হুজুর আল্লাহর পক্ষ থেকে কবে সাহায্য আসবে? ইমাম হযরতে মুসা আলাইহিস সালাম একটাই কথা বলেছিলেন, তোমরা তোমাদের নফসের তাবেদারি করো না, আল্লাহর তাবেদারি করো। শোনেন কথাটা, তোমরা তোমাদের নফসের তাবেদারি করো না, আল্লাহর তাবেদারি করো। সমস্ত উম্মত বলেছিলেন আল্লাহর তাবেদারি করি। আল্লাহর তাবেদারি যখন করো তাহলে নিজেদের ভালো মন্দ নিজেদের ভাবতে হবে না, তোমার জন্য ভালো মন্দ ভাবার একজন রয়েছে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা আল্লাহর উপরে নিজেকে সুপে রেখেছিলাম, সেদিন দেখুন না আমার আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সিস্টেম করেছে। মায়ের পেটে আসার আগে খাবারের ব্যবস্থা, কেন আমরা তখন নিজের উপর নয় আল্লাহর উপরে ডিপেন্ড করেছিলাম। দুনিয়ায় আসার আগে খাবারের ব্যবস্থা, এত খাবারের সুন্দর ব্যবস্থা, পৃথিবীতে কোনো খাদ্য ওই স্থানের দুধের মতো নির্ভেজাল, অত পাওয়ারফুল, অত নিখুঁত খাবার দ্বিতীয় আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ খাইয়েছে? তুমি আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে ভরসাশীল ছিলাম তাই। আজকে নিজেরা যদি ওইভাবে আল্লাহর উপরে সুপে দিতে পারি, চলো নামাজের সময় হয়ে গেছে মসজিদে যাই, খদ্দের থাকে থাকবেন নাই চলে যাবে, আমার খাওয়া কপালে রাখলে খোদা হবে, খদ্দের থাকা যদি কপালে রাখে হবে, আর নাই হবে না। যাও আল্লাহর খুশিটা আমার কাছে আগে, আল্লাহ জিহালে রাখে থাকবে খাবো, যদি ডাল ভাত খাওয়াই খাবো, যদি পান্তা ভাত খাওয়াই খাবে, যদি পেঁয়াজ দিয়ে সাদা ভাত পানি দিয়ে খাওয়াই খাবে, আর যদি বলেন না খাওয়াই তাও খাবো নি, কিন্তু আল্লাহ যা চাইবে তাই। এটাই নির্ভরশীল হোক, কিছুদিন বাজাবে, তারপরে রহমতের দর খুলে দেবে। কেউ একটা দর বন্ধ করতে চাইবে, আল্লাহ 1000টা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করতে শেখো একে অপরকে। যে নবী আমার তার দুশমনদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, এবং ইসলামের হুকুম, দুশমন যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দাও, দুশমন যদি সারেন্ডার হয়ে তোমার কাছে সাহায্য চায় তুমি তাকে সাহায্য দাও, এটা ইসলামের হুকুম। কিন্তু লড়াইয়ের ময়দানে জানকে বাঁচাবার জন্য দুশমনের সঙ্গে প্রতিরোধ করে তাকে তার তোমার জান বাঁচাবার জন্য তার বিরুদ্ধে লড়াই করা, এটা ইসলামে ফরজ। কিছু বুঝাতে পারছি? কিন্তু সে হঠাৎ করে আশ্রয় চাইছে, ভাই আমি তোমার বিরুদ্ধে লড়তে চাই না, আমি আশ্রয় চাই, তুমি আমাকে সাহায্য করো, আমায় বাঁচাও। ইসলাম বলছে তাকে আর কতল করো না, তাকে সাহায্য করো। কেন? সে সিলিন্ডার। তার জন্য তুমি খসড়া করে নিতে পারো, চুক্তিনামা করে নিতে পারো, বা তাকে জেলাবতন করতে পারো, কিন্তু তাকে তুমি আর হত্যা করতে পারবে না। কিন্তু তোমাকে কেউ জানে মারতে এসেছে, তুমি নিজের জানকে বাঁচানো হলো ফরজ। বাঁচতে গিয়ে তোমাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি বুঝাতে পারছি তো? তাহলে এইটা বলে উদ্দেশ্য এটাই, যদি একটা দুশমনও পানা চাই, সাহায্য চাই, তাকে যদি ইসলাম খারাপ নজরে দেখতে না বলে যে তোমার মায়ের পেটের ভাইকে তুমি কি করে জুলুম করো, তোমার কালিমা পড়া ভাইকে কি করে তুমি জুলুম করো, তুমি কি করে তোমার নবীর বংশের সন্তানদের বিরুদ্ধে মুখ খোলো, কি করে তুমি পারো যে তুমি যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছো ইমামের পিছনে সমালোচনা করতে পারো, কি করে তুমি পারো যে তোমার নবী দ্বীনের প্রচার করে তাদের পিছনে কথা বলো? এই সমাজে এরকমও লোক আছে না? নাই ভাই। আপনার কিসের গরম? আমার অর্থের গরম। কিসের গরম? প্রশাসনিক গরম। কিসের গরম? পাওয়ারের গরম। আপনি কি ভুলে গেছেন এই গরম তো আল্লাহ দিয়েছিল ফেরাউনকে, কিন্তু ফেরাউন আল্লাহর বিরুদ্ধে লেগেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। এই গরম তো আল্লাহ নমরুদকেও দিয়েছিল, কিন্তু এই পাওয়ার নিয়ে নমরুদ আল্লাহরই প্রেমিক হযরত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে লেগে নমরুদ নিজেকে মিটিয়ে দিয়েছে। এই পাওয়ারই তো আল্লাহ দিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবকে। মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর বিরুদ্ধে লেগে ধ্বংস হয়ে গেল। এই পাওয়ারই তো আল্লাহ যুগে 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 অনেককেই দিয়েছে। তারাই পাওয়ারের জোরে দ্বীন ইসলাম ও ইসলামের দায়ীদের পিছনে লেগে গিয়ে নিজেরা নিজেদের ঘরেই মিটিয়ে দিয়েছে। আমরা তো এজিদের দিকে নয়, আমরা হোসাইনের দিকে, তাই তো নাকি গো? তো হোসাইনের দিকে যখন আছেন তাহলে কি ঘটতে পারে এটা জানেন না? জানেন না কি গো? কারবালায় যখন ইমামে হোসাইন পাক দাঁড়িয়েছিলেন কতজন সাথে ছিলেন? 72 জন, বেশিরভাগ 72 জন।
তো এই 72 জনের মধ্যে ছোট বড় ছিল 52 জন বড় ছিল, কম বেশি বাইরের নিয়ে 72 জন। ইমামে হোসাইন পাক বলেছিলেন তোমরা সবাই চলে যাও, দুশ্মন ও আমার রক্তের, ও ওর গদি সামলাবার জন্য আমাকেই শেষ করতে চাইছে। কেন? সেটা আপনারা সরান, আপনারা মা বোনদের বসার জায়গা করেছেন, সেখানে পুরুষরা কেন থাকবে ওটা আমি বলতে গেলে আপনারা দেখুন, এটা আপনাদের কমিটির দায়িত্ব। এই যারা রাস্তায় মা বোনেরা বসার জায়গা কোনো আড়াল করে রেখেছো, ডিস্টার্ব করছো, ওখান থেকে সরে যাও। মা বোনেদের বসার জায়গা থেকে তোমরা সরে যাও ভাই, যাও। কমিটির ছেলেরা বললে শুনবে, জোর দেবনি যেন আবার কমিটির ছেলেরাও খারাপ ব্যবহার করবে না, আর তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরাও যেন জোর দেখাতে যেও না। এটা সুন্দর পরিবেশ, এটা ধর্মীয় কাজ, এখানে একটা সিস্টেম আছে। এখানে জোর দেখানো মানে ইসলামের বিরুদ্ধে চলে যাওয়া, ইসলামের বিরুদ্ধে চলে যাওয়া মানে তোমার পতন 100%। এটা আব্বাসের মাহফিল নয় রে বাবা, এটা আল্লাহ রসুলের আলোচনার মাহফিল। আব্বাস আলোচনা করছে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এই মাহফিল আমার নয়, এটা আমার কোনো মজলিস নয়। কিছু মানুষ ক্ষমতার জোরে বোঝে না, ধর্মীয় মাহফিল গুলোকেও বন্ধ করে দিচ্ছে। আরে মাহফিলটা কার? আব্বাসের। আব্বাস আসবে শুধুমাত্র গোলামি করতে, আল্লাহর কোরআনের রসুলের দ্বীনের গোলামি করতে আসবে, সে প্রচার করতে আসবে, কিন্তু মাহফিলটা তো আব্বাসের নয়, মাহফিলটা তো দ্বীন ইসলামের। অতএব তার বিরোধী করে তোমার ঠিকানা কোথায় হচ্ছে দেখো, ভাবো এগুলো। তো যাক, আমি যে কথা বলছিলাম, হযরতে ইমামে হোসাইন বা হুজুর সবাইকে বলেন আপনারা চলে যান, এজিদ আমার সাথে লড়তে চাইছে, ওর রাগ আমার উপরে। কেন? আমি যখন এজিদকে মেনে নিইনি, স্বাভাবিক আমার ভক্ত মুরিদ অনুসারীরা তারাও এজিদকে মানবে না। যেমন আজ ফুরফুরা শরীফ বা আমি আব্বাস সিদ্দিক আমার কথা বলছি, আমি যদি কাউকে না মেনে নিই, স্বাভাবিক 5টা হলেও তো আমার ভালোবাসার ভাই আছে, মা আছে, বাপ আছে, তারা মানবে না, স্বাভাবিক। কেন? আমাদের ভাইজান যখন মানে না, আমাদের বাবাজি যখন মানে না, আমরা মানবো না। ভালো মন্দ বুঝি না, কেন? আমরা ইমাম মানা লোক, ঠিক না বে ঠিক? এজিদ তখন দেখছে যে হোসাইন যদি আমাকে লিডার বলে না মানে, নেতা বলে না মানে, আমার তাবে নাজি না হয়, তাহলে হোসাইনের পিছনে যারা আছে তারা তো মানবে না। তাই হোসাইনকে হয় মানাতে হবে, আর না হয় আমার রাস্তা থেকে সরাতে হবে। এ তো শয়তানের কাজই, এটা আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হয় মানাও আর নাই সরাও। তো মানাতে গেলে যা করতেই করো, কি পছন্দ করে দেখো। কারো অর্থ পছন্দ, অর্থ দাও, অর্থ লিখছে না। কারো গাড়ি ঘোড়া পছন্দ, গাড়ি বাড়ি দাও, লিখছে না। কেউ আবার নারীর শৌখিন, আরে নারী দে, তাও পছন্দ করছে না। তখন বুঝে লাই যে একে সরানো ছাড়া উপায় নাই, তখন তাকে সরিয়ে দেয়। এই কথা বুঝছেন না, বোঝেন না? এবারে বলুন, এটা ইতিহাস বা এটা ঘটবে, এটা হয়ে আসছে না আসে না? তাহলে আজকেও যদি কেউ হোসাইনের পক্ষে দাবি করো যে আমি হোসাইনের পক্ষে থাকতে চাই, তাহলে আজকে যদি কেউ এজিদ থাকে তাকে সাপোর্ট করা যাবে? জোরে বলুন ভাই। সেদিনে এজিদ কি করেছিল? সেদিনে এজিদ প্রজাকে লুটতো। প্রজা বোঝেন তো? এই প্রজা বোঝেন না? বোঝেন না? সেদিনের এজিদ কি করতো? প্রজাকে লুটতো। সেদিনের এজিদ কি করতো? সারাবি ছিল। সেদিনের এজিদ কি করতো? নারী দেহ পছন্দ করতো, পিপাসিত ছিল। আর বেশি বলছি না, আশা করছি বুঝে নিয়েছেন। সেদিন এজিদ কি করতো? প্রজাদের উপরে জুলুম করতো। সেদিন এজিদ কি করতো? নবীর দ্বীনকে মিটাবার জন্য আস্তে আস্তে নবী যেগুলো বন্ধ করেছিল সেগুলোকে পরিচালনা বাজারে আনতে লাগলো, নতুন করে চালু করতে লাগলো। সুদ, জেনাখানা, মদের আড্ডা, বারের আড্ডা প্রতিষ্ঠিত করতে লাগলো সেদিনের এজিদ। তাই হোসাইন বলেছিল, ও মোস্তফা জানে রহমতের দ্বীনের বিরুদ্ধে, ওকে সাপোর্ট করা আমার জন্য হারাম, চলবে না। শুনছেন না? শোনেন না?
তা আজকের তারিখেও যদি কোনো এজিদ থাকে, সারাবি হয়, সারাবকে পছন্দ করে, নারী দেহ শোষণ করা পছন্দ করে, প্রজাদের উপরে জুলুম করা পছন্দ করে, মানুষের সঙ্গে ধোঁকা দেওয়া পছন্দ করে, মানুষকে মুখে বলে এক আর মানুষের সঙ্গে ব্যবহার করে এক, মানুষকে লুটা পছন্দ করে, মানুষের কর্মজীবনকে ধ্বংস করে দেয়, তাহলে আজকের দিনের এজিদকে হোসাইনের অনুসারীরা সাপোর্ট করতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলবেন। কিন্তু না তো বলছেন সব ঠিক আছে, কিন্তু হোসাইনের দিকে থাকলে কি হয় সেটা জানেন না? কি হয় হোসাইনের দিকে থাকলে কি হয়? কারবালায় কি হয়েছিল? সব কটা পরিবারকে শহীদ করে পুরো তাবু আগুন ধরিয়ে ঘর ভেঙে চুরে শেষ করে দিয়েছিল। এরপরও যদি কেউ হোসাইনের দিকে থাকতে চায়, ওটা আপনার সঙ্গে ঘটবে, ওটাকে ঘটবে ভেবে থাকুন, আর না হয় এজিদের দিকে যান। কিন্তু এজিদের কি হয়েছিল সেটা জানেন না, ওটা শুনেন না। এজিদ কয়েক বছর মজাই ছিল, তারপরে এজিদ এমন বিমারের শিকার হয়েছিল, ঘরের মধ্যে ঢুকে সর্বসময় গা জ্বলতো, সব সময় ছটফট করতো, নিজের গা নিজের বুক নিজে চাপড়াতো, জ্বলনের চোটে পেরেশান হয়ে থাকতো। তার প্রজারা বা তার সৈন্য সামন্তরা, তার মন্ত্রী সভা সৈন্য সামন্ত যারা ছিল, তারা এক এক দিন এক এক রাত্রি এক একটা সুন্দরী নারী দিত, যাতে এই নারী ভোগে এজিদ জ্বলন বন্ধ থাকে। কিন্তু প্রতিটা সেকেন্ডে এজিদের জ্বলন বাড়তো, সেই নারীগুলোকে সে হত্যা করে ফেলতো, সেই নারী রক্তপান করতো, এমনকি তাকে ভ্রমণে নিয়ে চলে যেত। কোন জায়গায় শান্তি পাইনে, জ্বলে 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 বেটা মরে জাহান্নামে গেল। তাহলে এখানেও মরণ হলো, ওখানেও মরণ হলো, কিন্তু এখানে যারা মরল কারবালায়, একটা কোন মায়ের লাল উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে কবরও ওদেরকে ধরে একটু শাস্তি দেওয়া হয়েছে? বলতে পারবে কেন? কোরআন ও হাদিস থেকে প্রমাণ এরা বেহিসাব জান্নাতি। শুধু জান্নাতি নয়, এদের সর্দার যে হবে, জান্নাতি যুবকদের সর্দার তিনি, সর্দার যে ছিল, এবং এদের সাথে ইনা হোসাইনের সাথে যারা ছিল, তাদের ওসিলা তো লাখো লাখো গুনাহগার জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খদ্দের কিন্তু আমরা ইনশাআল্লাহ, আমি মনে করি আমি আছি, আপনারা আছেন কি আমি জানি না, সেটা আপনাদের দিল জানে, আল্লাহ জানে। কিন্তু ফাইসাল্লাটা ভেবে আগাতে হবে। আজও দুটো দিক আছে, এজিদের দিক আছে, হোসাইনের দিক আছে, আছে না? আপনি কোন দিকে থাকবেন? এজিদের দিকে না হোসাইনের দিকে? চিন্তা করে দেখুন। এজিদের দিকে আনন্দ পাবেন, মেলা পাবেন, যাত্রা পাবেন, ফাংশন পাবেন, খেলার নামে ডেকে নিয়ে যে অর্ধ উলঙ্গ নারী নাচ দেখাবে, আরে কিছুক্ষণ তো চোখের মজা হবে। কেন হোসাইন হোসাইন করছেন? এখানে ঘর উজাড় হয়ে যাবে, এখানে নিজের জন ছেলের লাশকে বইতে হতে পারে, এখানে রক্ত মাখা শরীর নিয়ে ঢুকতে হতে পারে, এখানে আপনার ঘরে আগুন হয়ে যেতে পারে, আগুন লাগানো হতে পারে, এখানে আপনাকে পানি পান করতে নাও দেওয়া হতে পারে। কেন এই দিকে থাকতে যাচ্ছেন? যান এজিদের দিকে থাকেন। এজিদের দিকে গেলে ঘুষ পাবেন, সুদ পাবেন, জেনা পাবেন, ব্যভিচারী পাবেন, অনেক মজা পাবেন, কিন্তু 2-4 বছর বেশি নয়। কথা বুঝছেন না? বলুন আপনি দেখুন, আমার কথা মিলান। যারা কাল মজা নিয়েছিল আজ তারা চোর, কাল যারা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছিল আগে পিছু বডিগার্ড, আজ তাদের হাতে দড়ি দিয়ে টানছে। হচ্ছে না? সেদিন এজিদ কিছুদিন মজা নিয়েছিল, তারপরে কিন্তু লাঞ্ছিত বেঞ্জিতি হয়ে জাহান্নামে গেছে। হোসাইন এবং তার গোলামগুলো সেদিন বেহিসাব জান্নাতি হয়েছে। আজও যারা হোসাইনের দিকে আছে, জুলুম হইতে হবে, আল্লাহ পরীক্ষা করবে। কিন্তু এখানে চির শান্তি ও ইজ্জতের সাথে মরণটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মারা গেলে কেউ তোমায় দালাল বলবে না, তুমি মারা যাওয়ার পরে কেউ তোমার লাশকে নিয়ে বেইজ্জতি করবে না, তুমি মারা যাওয়ার পরে কেউ তোমাকে ঘুষখোর বলবে না, তুমি মারা যাওয়ার পরে কেউ বলবে না যে এলাকার মেয়েগুলো একটু বাঁচলো, চরিত্রহীনটা মারা গেল, এটা কেউ বলবে না। আমার অজে খারাপ লাগছে ভাই, কারণ অনেক গরমে কষ্টে বসে আছেন।
আমি আজকের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কেন যে আমার সাথে এরকম ঘটে আমি জানি না, আল্লাহর কি মর্জি আছে জানি না, আমার শেষ কি পরিণতি আছে আমি তাও জানি না। আজকে যখন বেড়া চাপা পার হচ্ছিলাম, আজকেই ভাবছিলাম এসব কথা বলে লাভ নেই, মানুষ শুনবে কি শুনবে না জানি না, বেকার পেলেন দুটো কথা বলে চলে আসবো। আজকের কথা বলছি, দেখুন আল্লাহ আমায় কি কাজ করাচ্ছে, আমার দুশ্মন বাড়ছে না কমছে অতগুলো শুনে। এই আজকে এজিদ আছে না নাই, তার চালা চামটা আছে না নাই, তাহলে এই অজটা শুনলে তারা রাখছে না রাখছে না। আমি ওই জন্য ভাবলাম যাবো, দুটো প্লেন নবীর কথা বলবো, ঘটনা বলবো, সাহাবাদের ঘটনা বলবো, লোক খুশিতে সুবহানাল্লাহ বলবে, বাবা টাকাটা নিয়ে ঘর চলে যাবো। কিন্তু আল্লাহ দেখেন কি করাচ্ছে, তা আমার যে শেষ কি আছে আমি জানি না, কিন্তু আমার আল্লাহ যদি চায় আব্বাস তোকে আমি জান্নাত দেবো, কিন্তু দুনিয়া একটু জিল্লাত দেবো, খুশি হওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি চায় আব্বাস তোকে আমি জান্নাত দেবো, কবর থেকে কোনো কষ্ট দেবো না, কিন্তু দুনিয়ায় তোকে একটু আমি পরীক্ষা করার জন্য কিছুদিন জেল খাটাবো, কিছুদিন তোর উপরে জুলুম হবে, কিছুদিন তোকে এই করাবো, কিছুদিন এই কষ্টগুলো দেবো। এতে আমার নসিবটা ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কেন এই জানটাও আমার নয়, এই শরীরটাও আমার নয়, এই চোখ আমার নয়, মাথা আমার নয়, কান আমার নয়, হাতও আমার নয়, আমি আব্বাস সিদ্দিকী তো আমার নয়। সব সৃষ্টি যিনি করেছেন তিনি যেটা চান সেটাই হবে। এগুলো আমি বানিয়েছি? এগুলো কে বানিয়েছে? আল্লাহ। এর মধ্যে একটা রু দিয়েছে, এই রুটার নাম আব্বাস। রুটা ছিল বলে লড়িছি তাই নাম হয়েছে, না হয় লাশ হতো, বাচ্চা মারা গেছে, নাম না দিবার আগে দাপন করে দিত। কথা বুঝছেন না? আকিকাও হতো না, কিছুই হতো না। রুটা দিয়েছে, লড়ে উঠেছি, রুটা বেরিয়ে চলে যাবে। এই রুটাকে কেউ মারতে পারে না। যা হয় হাতের ওপরে, পায়ের ওপরে, মাথার ওপরে, শরীরের ওপরে। এই শরীরটা তৈরি করেছেন কে? যিনি তৈরি করেছে তিনি দেখছে না তার জিনিসকে নিয়ে মানুষ কত খেলা করছে? তিনি কি জানে না তার সৃষ্টিকে কত মানুষ লাঠিপিটা করছে? তিনি কি জানে, দেখতে পাই না তার সৃষ্টিকে কিভাবে পোড়ানো হচ্ছে? তিনি কি দেখছে না তার সৃষ্টির নামে কিভাবে বদনাম দেওয়া হচ্ছে? তিনি সব দেখছে, তারপরও হচ্ছে কেন? এটাই হলো পরীক্ষার হল, এটাই পরীক্ষা তিনার, যে আমার প্রেমে ও কি করে দেখি। কেন আমার প্রেমিক যারা হবে, দুনিয়ার কোন আগুন তাকে আমার প্রেম থেকে সরাতে পারে না। আমার প্রেমিক যারা হয়, দুনিয়ার কোন জালিমের চক্ষু আমার প্রেম থেকে তাকে সরাতে পারে না। এটা যুগে যুগে প্রমাণ হয়েছে, আজও আমার আল্লাহ প্রমাণ করিয়ে পৃথিবীকে প্রমাণ রেখে দেবে। যুগে যুগে দেখা গেছে একটা যুবক ছেলে, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? উজ্জা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লুকিয়ে লুকিয়ে যেত, দূর থেকে দেখতো। নবী পাকের কথাগুলো হকের পক্ষে, সত্যের পক্ষে, সভ্যতার পক্ষে, গরিবদের পক্ষে, মা বাপের পক্ষে, বড়দের সম্মানের পক্ষে, ছোটদের স্নেহের পক্ষে, এক কথা ইনসাফ ও ইনসানিয়াতের পক্ষে। ওই যুবক ছেলেটার নবীর কথাগুলো দিলে গাঁতে পছন্দ হয়, কিন্তু অপর দিকে দেখে কলেমা পড়লে বেলালের মাঠটা কেমন হয়েছিল, এর মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। যদি আমার ওই যুবকটার আব্বা ছিল না, নাম কি? আব্দুল উজ্জা। উজ্জা একটা নকল খোদার নাম, মক্কার তৎকালীন সময় লোক পাথরে তৈরি করেছিল। ভাবতে গুণ আমাদের মাবুদ লাত, উজ্জা, হবল এসব নাম ছিল। তো উজ্জা তার নাম, অর্থাৎ উর্জার বান্দা। নাউজুবিল্লাহ বলেন। জাহিলিয়াত যুগ নাম ছিল। তো ভাবছে বাপ হারা ছেলে, চাচার কাছে থাকে, মা আছে, গরিব। ভাবছে যদি আমার চাচা কখন আস্তে আস্তে আল্লাহ দয়ায় দিনের দিকে চলে আসে, মোহাম্মদ রসুলের সত্যের দিকে চলে আসে, তাহলে একসাথে তখন নবীর প্রেমিক হব, কলেমা পড়বো, তাহলে আমার উপরে আর বেলালের মতো জুলুমটা হবে না। ঠিক এমন সময় রসুলের পাশে হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় চলে গেলেন। এই আব্দুল উজ্জা আর নবী না দেখতে পেয়ে থাকতে পারছে না, এত প্রেম হয়ে গেছে, থাকতে পারছে না। আজও আল্লাহ শুকর করে বলছে, আমি ভাবি যে আল্লাহ, জীবনী পড়তাম নবী ও সাহাবাদের উপরে কি জুলুম হতো, তার 1% হলো তোমার নবীর এই গোলাম ও গোলামটার প্রেমিকদের সঙ্গে এই ব্যবহারটাই আজকে হচ্ছে, 1% হলেও হচ্ছে। কথা বুঝতে পারছেন না? আপনি মিলান না ইতিহাস, মিলান ইতিহাস মিলিয়ে দেখুন। আব্দুল উজ্জা চাচা কেসে বলছে, চাচা একটা কথা বলবো মনে করি,
থাকতে পারি না, বলার সুযোগ পাই না, আজকে বলছি। কি কথা না, আমি ঠিক করেছি মদিনায় চলে যাব এবং মোহাম্মদ রসুলের হাতে হাত দিয়ে সত্য ন্যায় এক আল্লাহ তা সত্য ইসলাম কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে ওয়াজটা করছি, আগামী 2-10 বছরের মধ্যে আমার মনে হয় এই ওয়াজের ওপরও ব্যান্ড লাগানো হবে। আপনি বলছেন কি করে হবে? আপনি জানেন মাদ্রাসার অনেক সিলেবাস থেকে কিতাবুল মাগাজিকে তুলে দেওয়া হয়েছে অনেক জায়গায়। কেন বলেন তো? কিতাবুল মাগাজি পড়লে বদরের কথা পাওয়া যাবে, ওহুদের কথা পাওয়া যাবে, খন্দকের কথা পাওয়া যাবে। ওই কথাগুলো যখন আমাদের বাচ্চারা শোনে, আমাদের বাচ্চাদের ঈমান মজবুত হয়। আমাদের বাচ্চারা সামনে 10 লক্ষ শয়তান থাকলেও একটা বাচ্চা থাকলেও ভয় করেনি, লাফিয়ে চলে যায়। কেন? ওই ইতিহাসগুলো পড়ে 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 আমাদের বাচ্চাদের ঈমান মজবুত হয়েছে। তাই শয়তান ও শয়তানের চেলাগুলো দেখছে এই ইতিহাস বন্ধ করতে হবে। তাই পেশাদ দিয়ে হোক, বাস ঘুষ খাইয়ে হোক, বড় প্ল্যান করে কিতাবুল মাগাজি অধ্যায়গুলো সিলেবাস থেকে বন্ধ করে দিয়েছে। 2 দিন পরে বলবে সুদ এবং হারামের যে ডিপার্টমেন্ট আছে ওইটাকেও বন্ধ করো। কেন? হারাম না খেলে ঈমান যাবে না, ঈমান ঠিক থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর হারাম খেয়ে 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 ভেতরটাকে খারাপ করে দেবে। যতই আল্লাহ বলি আপনার হাসি লাগবে, যতই রসুলের কথা বলি আপনার হাসি লাগবে। ইমামে হোসাইন হুজুরের শহীদের কথা বলবো, আপনি ওইদিকে গল্প করবেন। কেন? আপনার ভেতরটা খারাপ হয়ে গেছে, আপনার কোনো দোষ নয়। আপনি খেয়ে ফেলেছেন খারাপ, আপনার দরদ আসছে না ধর্মের উপরে। এটা হচ্ছে পরিকল্পনা। তাই আজকে আমাদের ইমামদের ঘরেও খারাপ জিনিস খাওয়াতে লেগেছে। সব ইমাম নয়, কিছু ইমাম নিয়ে ফেলছে। এটা একটা প্ল্যান যাতে মসজিদের ইমামগুলোকেও হারাম খাওয়ানো যায়। পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেব কাউকে বাদ দিচ্ছে না। আর আল্লাহ শুকর, নাউযুবিল্লাহ মিন জালিক, কিভাবে বলি, যারা প্রকৃত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, এমন ইমাম, আলেম, পীর সাহেব, পীরজাদা আছে নাউযুবিল্লাহ ডাল ভাত খুশি মনে খায়, তো হারামের পুলওয়া খেতে চায় না। কিন্তু দুঃখের বিষয়, আজকের দিনে বড় একটা অংশ, তার মধ্যে কিছু পীর সাহেব, পীরজাদা, আলেম, ওলামা, মুফতি, ইমাম বাদ নয়, যারা এই হারামের খাদ্য খেয়ে অন্যায় হচ্ছে দেখে কথা বলতে পারছে না। কেন? আমরা দেখেছি, আমি নিজের চোখে দেখছি তো কত বড় বড় অন্যায় হচ্ছে, কত বড় বড় অন্যায় সমাজে ঘটছে। কোনো আন্দোলনও নেই, একটা বিবৃতি নেই, একটা কোনো কথা নেই। যদি বলেন আমি ভুল বলছি তাহলে ক্ষমা করবেন, আমার থেকে সরে যাবেন। আর যদি বলেন যে না ঠিক বলছেন, এই না বলার পিছনে একটাই কারণ, খেয়ে ফেলেছে। কথা বুঝছেন না? বোঝেন না? খেয়ে ফেলেছে। তা খেয়ে যখন ফেলেছে আর কি করবে? আপনারা নিশ্চয়ই জানেন গুজরাটে একটা হিংসা হয়েছিল, জানেন না? জানেন না? ওই সময়ে আমার কিছু বোনকে, এখানে ধর্মর বোন বলতে পারেন বা দেশের বোন বলতে পারেন, নারী স্ত্রী ছাড়া সবাইকে বোন বা মায়ের নজরে দেখাটা উচিত। এটা ইসলাম শিখিয়েছে। স্ত্রী ছাড়া সবাইকে বোন বা মায়ের নজরে তাকাও, তাহলে তোমার মধ্যে বুড়াই কখনো স্থান পেতে পারে না। তো এইরকম প্রমাণ হয়েছে, যারা তাদের ইজ্জত লুটে হত্যা করেছে, পুড়িয়েছে, তাদের শাস্তিও হয়েছে। কিন্তু শাস্তির মেয়াদ হওয়ার আগেও জোর করে তাদেরকে বার করে নেওয়া হয়েছে। হয়েছে না? হয়নি? যারা এইগুলো ঘটিয়েছে, যারা এদের পিছনে রয়েছে, তাদেরও সুনাম করা হয়। কিন্তু আমরা একদল মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা কিছুই বলতে পারি না, চুপ। কেন? ইসলাম তো হকের পক্ষে কথা বলার নাম, অন্যায়ের প্রতিরোধ করার নাম ইসলাম। আমার কথাই বেজার হচ্ছেন তো? হযরতে, আমি যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন হিজরত করে। এই আব্দুল উজ্জা তিনার চাচার কাছে বলছে, চাচা আমি ইরাদা করেছি, আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে তিনি যে বাণীটা দেয় সত্য, তিনি হক কথা বলে। ইতিপূর্বে এই রকম কথা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, তার পূর্বে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম নবী বলেছিলেন, যুগে 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 নবী রাসূলরা বলেছেন, এটা হক কথা। আব্দুল উজ্জার গায়ে একটা চাদর ছিল, ইজ্জত ঢাকার জন্য চাদর। চাচা বলল, এই চাদরটা কার? বলছে আপনি দিয়েছেন, চাদরটা খুলে দিয়ে যান। আজও আপনাদের বলা হয়,
আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশবি, এগুলো আমরা দিয়েছি, এগুলো দিয়ে দে, বলা হয় না? হয় না? এটা মিলান, মিলাতে হবে, লাইফ ওটাই ঘটবে। আর এই জন্য এইসব গুণ আল্লাহ পাকের হুকুম থেকে ঘটেছে, ইতিহাস হয়ে আছে, যাতে আমাদের লাইফে ঘটলে বুজুর্গদের ইতিহাসটাকে ফলো করে আমরা জীবনটাকে চালাতে পারি। আমি আব্বাস সিদ্দিকী জানি, আর আমি জেনেই হোসাইনির পক্ষ নিয়েছি। আমি জানি আমার উপরে কি জুলুম হতে পারে, জেনেই পক্ষপাতিত্ব করছি, আর জুলুমটাকে মেনে নিব ইচ্ছা আছে বলেই পক্ষপাতিত্ব করছি। কথা বুঝে আসছে? কিন্তু আবার এই ইতিহাসটাও শুনে রাখেন, এইভাবে যখন বলল, জন যুবক ছেলে দেরি করলো না, পরনার কাপড়টাকে খুলে চাচার দিকে ছুড়ে দিয়ে লজ্জাস্থানকে হাতে করে ঢেকে ওই অবস্থায় সোজা মায়ের কাছে, মা বিধবা, তাই চাচার কাছে মানুষ হচ্ছিল, চাচার কাছেই থাকতো। মা নিজে খেতে পায় না তো বাচ্চাকে কি করে খাওয়াবে, তাই ভাইপোকে চাচা রেখে দিয়েছিল। কিন্তু খাওয়াবার মালিককে, এটাও পরীক্ষা। সে একটা কোন জায়গা থেকে ফিরে আল্লাহর প্রেমিক হচ্ছে দেখুন। আর আমার চতুর্দিকে আল্লাহ ঘিরা রয়েছে, অর্থাৎ আল্লাহর মান্যওয়ালারা ঘিরা রয়েছে। আমরা একটু অভাবকে, কষ্টকে মেনে নিতে পারছি না। মা এই অবস্থা দেখে চোখ বন্ধ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে তার যে একটা ছিঁড়া পরনার কাপড় ছিল বা গায়ে দিবার কোনো চাদর কম্বল ছিল, সেটাকে নিয়ে এসে আব্দুল উজ্জাকে দিল। সে নিজের ইজ্জতটা ঢাকলো, জিজ্ঞেস করছে, বাবা তোর এই হাল কি? মা, মুহাম্মাদের প্রেম ভালোবাসায় আমাকে এই বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীর প্রেম করেছি, যখনই আমার চাচাকে বলেছি, আমার চাচা পরনার কাপড়টা খুলে নিয়েছে, আমি দিয়ে দিয়েছি। মা, মুহাম্মাদের প্রেমটাকে কিন্তু আমি দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা চোখ ভরা পানি নিয়ে বলেছে, সত্যি তুমি যাও তোমার মুহাম্মাদের কাছে, কেন মুহাম্মদ মানুষকে গরিবের প্রেম শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল আব্দুল উজ্জা আমার নবীর কাছে। নবী তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। তিনি এক হক না হকের লড়াইয়ের ময়দানে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। আল্লাহ নবীর কাছে বিদায় নেবেন, নিবার সময় বলছেন, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি, দুশমনরা যেন আমাকে এই ময়দানে আমাকে টুকরো টুকরো করে দেয়, আমার লাশটা যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। হুজুর দোয়া করেন। আল্লাহ নবী হাত তুলেছিলেন। আব্দুল উজ্জা বড় খুশি, নবী দোয়া করবে আমি শহীদ হব, বেহিসাব জান্নাত যাবে। যুবক, এই স্বপ্ন আমাদের জাগে না। আর যদি এই স্বপ্ন জাগাবার কথা বলি, অমনি শয়তানের চালাদের মাথা খারাপ হয়ে যায়। এই ওকে রুখতে হবে, ওর রজ বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে না? কেন আমি হকের পক্ষে দাওয়াত দেবো, আমারটা চলবে না। সুদ ঘুষ জেনা চুরি ডাকাতি হবে, তাদেরটা চলবে। তারপরেও আমাদেরকে বলতে হবে, এটা দায়ী, আমাদের দায়িত্ব হকের জন্য, ইসলামের জন্য বলতে হবে। না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি বললে না কেন? তাই বলছি। আল্লাহ নবী হাত তুলেছে, আব্দুল উজ্জা বড় খুশি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ এই আব্দুল্লাহ যার নাম আমি রেখেছি আপনার দাস, এই আব্দুল্লাহ রক্ত গোস্ত শরীরকে জালিমদের জন্য আপনি হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘুরে বলছে, হুজুর আমি কি স্বপ্ন দেখলাম, কি আশা করলাম, শহীদ হব, কত সম্মানের জান্নাত পাবো, আর আপনি কি দোয়া করছেন যদি কোনোদিন আমি শহীদ হই? কেউ আমাকে শহীদ করতে পারবে না, কারো ক্ষমতা নেই আমাকে ছুতে পারে। আপনি যখন দোয়া করে দিয়েছেন, তো হুজুর এই দোয়া করলেন কেন? আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা তুমি বড় কষ্ট করেছো, তোমাকে দেখি যখন তখনই কান্না পায় যে তুমি কত কষ্ট করেছো। শোনো আব্দুল উজ্জা, তুমি যদি কোনোদিন বিমারে অসুস্থ জ্বরেতে এমনি কোন অসুস্থ ইন্তেকাল করো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে শহীদেরই দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি হোসাইনের দিকে থাকলেই যে
আপনার ঘরটাও কারবালার মতো উজাড় হবে এটাও কোনো গ্যারান্টি নয়। আল্লাহ চাইলে আপনার ঘরকেও ঠিক রাখতে পারে, আপনার হাতে ক্ষমতার আসনও দিতে পারে, আপনাকে সমাজে সম্মানের আসনও বসাতে পারে, কিন্তু তোমাকে ওই ফাইসাল্লাহ মেনে নিয়ে আসতে হবে। এটা তোমার ঈমান থাকা দরকার যে হোসাইনের দিকে যখন যাব ওইটা আমার উপরে হতে পারে, ওটা জেনে তুমি আসো, তবে তোমার ঈমানটা মজবুত থাকবে। আমি বুঝাতে পেরেছি তো? বাপ আমার আর একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে আল্লাহ পাকের রাসূল যার নাম রেখেছিলেন সাইফুল্লাহ। আল্লাহ যার নাম রেখেছিলেন রাসূল দিয়েছিলেন সাইফুল্লাহ। কি নাম? কিন্তু পুরো নাম কি? আল্লাহ নবী সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ। নাম শোনেন না? এইসব ইতিহাস তো পড়বেন না আপনারা। ইতিহাস পড়েন কার? ঘুষ করে, জেনা করে, চোরের, মাতালের, গেঁজা করে, নারী নিয়ে ফুর্তি করাটাকে সংস্কৃতি মনে করে, তাদের ইতিহাস পড়েছেন আপনারা। আপনারা তো পড়বেন এর ইতিহাস, ইনাদের ইতিহাস পড়বেন। কিন্তু আমার কথা খারাপ লাগছে, তাই তো দিনকে দিন কাপুরুষ টাইপের হয়ে যাচ্ছেন। এইসব ইতিহাস পড়েন। খালিদ বিন ওয়ালিদ নাম, তিনার লাকাব ছিল সাইফুল্লাহ। মৃত্যুর বিছানায় শুয়ে আছে। শোনো শোনো, তকদিরকে বিশ্বাস করো, তকদিরকে বিশ্বাস করো। অনেকে মনে করে হকের পক্ষে থাকলে অনেক কিছু হবে আর হবে। আরে শোনো, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে আছে, মৃত্যুর বিছানায়, বয়স হয়ে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে। উহুদের ময়দানে প্রথম নবীর বিরুদ্ধে ছিল। আবার এটাও শোনো, উহুদের ময়দানে সেই পাহাড়ে উঠেছিলাম রিসেন্ট গিয়ে, যে সাহাবা হুজুর দরবার নবী বলেছিলেন এই ঘাটিটাকে ছাড়বে না, ওই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই ঘাটিকে ভেঙে সাহাবাদেরকে শহীদ করা হয়েছিল। কিন্তু তকদির কত ভালো দেখুন, আবার ফিরে মোস্তফা জানে রহমতের গোলাম হয়ে গেল। গোলাম তো গোলাম, গোলাম তো গোলাম, সাইফুল্লাহ লকাব পেল, অর্থাৎ আল্লাহর তরওয়াল। সাইফুল্লাহ মানে আল্লাহর তরওয়াল। তো উনি বিছানায় শুয়ে আছে, স্ত্রীকে বলছে আমার শরীরটাকে দেখো, কোন জায়গায় তরওয়ালের বা তীরের বা বল্লমের দাগ নেই এমন একটা জায়গা বার করো। পুরো মাথা থেকে নিয়ে পুরো শরীর খুঁজছে, চেহারা টেহারা। স্ত্রী বলছে আমার জান যে রব্বুল আলামিনের হাতে, তার জাত পাকের কসম করে বলছি আপনার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তরওয়াল বা তীর বা বল্লম বা খঞ্জর কোনো জিনিসের দাগ নাই। পুরো শরীরে আঘাত, অনেক লড়াই করেছে হকের হয়ে। তখন আফসোস করে বলছে হায় আমার স্ত্রী, আমার বড় স্বপ্ন ছিল শহীদ হওয়ার, কিন্তু আমি শহীদ হতে পারলাম না। জানো আমার জীবনে একটা উত্তর খুঁজে পেলাম না যে পুরো শরীর যার তরওয়ালের আঘাত, মানে এত জালিমরা মেরেছে, দুশমনরা এত আঘাত করেছে লড়াইয়ের ময়দানে, এত তীর লেগেছে, এত বল্লম লেগেছে, তাও মৃত্যুটা আমার হলো না, হলে শহীদ হয়ে যেতাম। বুঝাতে পারছি তো নাকি? তখন স্ত্রী বলছেন উত্তর পাচ্ছেন না আপনি? বলছেন না। কেন হলো না? আমি কি এতই খারাপ যে আল্লাহ আমাকে শহীদের দরজাটা দিল না? চিন্তা করুন। তখন স্ত্রী বলছে প্রাণের স্বামী কিছু মনে করেন না, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, তাহলে শহীদ হলাম না কেন? বলছে আপনি বলুন তো আমার আল্লাহ কি চান তার তরওয়ালকে কেউ হারিয়ে দিক, এটা কি চান? বলছে না। কারো কি ক্ষমতা আছে আল্লাহ তরওয়ালকে হারাতে পারে? বলছে না। তাহলে আপনি তো সাইফুল্লাহ, আল্লাহ তরওয়াল, আল্লাহ নিজের তরওয়ালকে কোন দুশমনের কাছে কি করে হারায়, তাই আপনাকে আল্লাহ শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার,